আজকের এই ঘটনাটা আমার বাড়ির কাছাকাছি, খুব একটা দূরে নয়, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এটা আমাকে লিখেছে, দাদা, শরীর ছোঁয়ার পর সম্পর্ক কেন অবনতির দিকে যায়? আমি বললাম কি হয়েছে? তখন আমাকে বলল, একটা ছেলের সঙ্গে আমার লাস্ট 3 বছরের সম্পর্ক, সব ঠিকঠাক চলছিল। এবার ছেলেটার সঙ্গে যথারীতি আমি বেশ কয়েকবার দেখা করেছি, কিন্তু লাস্ট আমাকে ছেলেটা বলেছিল যে আমরা তো অনেকটা সময় হয়ে গেছে একসঙ্গে আছি, তো আমরা ফিজিক্যালি হতে পারি এবার। তো যাই হোক, মেয়েটা প্রথমে না বললেও পরে ছেলেটার কথায় রাজি হয়েছিল। তার কারণ ছেলেটা বলেছিল আমরা তো বিয়ে করব, সব ঠিকঠাক চলছিল। এবার সেই ফিজিক্যাল হওয়ার পর ছেলেটা মেয়েটার থেকে দূরত্ব রেখে চলছে। মেয়েটা তখন জানতে চেয়েছিল তুমি এরকম কেন করছো? ছেলেটা উত্তরে বলেছিল যে তোমাকে আমার আর ভালো লাগছে না। মেয়েটা ভীষণভাবে ভেঙে পড়েছিল যে এটা কেন হলো, মেয়েটার কী দোষ ছিল? শরীর ছোঁয়ার পরেই কি অবহেলা শুরু হয় সম্পর্কে? মেয়েটা এই প্রশ্নটা আমাকে রেখেছিল। তো আমি তাকে বলেছিলাম যে তুমি যেটা করেছো এটা কোনো ভুল নয়, কারণ দেখো তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তোমরা স্বইচ্ছায় সম্পর্কে গেছো, একসঙ্গে থেকেছো। কিন্তু এখন কথা হচ্ছে, হয়তো ছেলেটা তোমাকে ইউজ করতেই চেয়েছিল, সেই কারণে সে তোমাকে এখন অস্বীকার করছে, তোমাকে সময় দিচ্ছে না। সে যদি তোমাকে সত্যিকারের ভালোবাসতো, তোমাকে ছেড়ে যাওয়ার কথা সে বলতো না। ছেলেটা এখন নাকি অনেকগুলো দিন হয়ে গেছে মেয়েটার সঙ্গে আর কোনো যোগাযোগই রাখেনি। ছেলেটা এখন নাকি অন্য কারোর সঙ্গে সম্পর্কে গেছে, মেয়েটা এটাও জানতে পেরেছে। তো মেয়েটা একটাই প্রশ্ন ছেলেটাকে করেছিল, তাহলে তুমি আমার কেন এত বড় ক্ষতি করলে? ছেলেটা কোনো উত্তর দেয়নি। আচ্ছা, এরকম এই ধরনের ছেলেগুলো তোমরা কেন মেয়েদেরকে নিয়ে খেলো? মেয়েরা খেলার পুতুল নয় তো, তাহলে কেন করো? একটা কথা মাথায় রেখো, আজকে হয়তো তুমি একটা ইয়াং ছেলে আছো, তোমার একদিন বিয়ে হবে, তোমারও একটা কন্যা সন্তান আসবে। কারণ একটা কথা মাথায় রেখো, ভগবান সব দেখে। মানুষ ক্ষমা করলেও ভগবান কিন্তু ক্ষমা করে না। আজকে তোমার বাড়ির কোনো মেয়ের সঙ্গে যদি সেম ইনসিডেন্টটা ঘটতো, তুমি ঠিক কীভাবে নিতে? এটা আমার সেই সমস্ত ছেলেদের কাছে প্রশ্ন যারা মেয়েদের সঙ্গে এরকম করে, যারা মেয়েদেরকে খেলার পুতুল ভাবে। তোমরা একবার ভেবে দেখো, সেম ইনসিডেন্ট যদি তোমাদের বাড়ির কারোর সঙ্গে ঘটতো, তুমি কি এত হালকাভাবে বিষয়টা নিতে? মেয়েরা খেলার পুতুল নয়। আর কাউকে যদি ভালোবাসতে না পারো, কাউকে যদি সম্মান দিতে না পারো, তার শরীর নিয়ে ছিনিমিনি খেলো না, উচিত নয়। কারণ তোমার অধিকার নেই একটা মানুষের জীবন শেষ করে দেওয়া। জানো, একটা